رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي زدني علما ربي هب لي حكما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه أما بعد الصديق মসজিদ কমপ্লেক্সের অধীনে ইসলামী রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার বা IRDCর আয়োজিত আজকের এই দিনই সমাবেশে আমি আপনাদের স্বাগতম জানাচ্ছি। আহলান ওয়া সাহলান। এটা IRDCর একটি ধারাবাহিক উপস্থাপনা হবে ইনশাআল্লাহ। শুরু হচ্ছে আজকে থেকে প্রতি বৃহস্পতিবার ইসলামের মৌলিক জ্ঞানের উপরে, সাধারণ জ্ঞান যেটা একজন সাধারণ মুসলিমের আমার আপনার জানাটা মিনিমাম রিকোয়ারমেন্ট, মৌলিক বলছি এই জন্যই আর কি। এবং এটা চলবে ধারাবাহিকভাবে। মূল একটা বিষয় ইসলামের মৌলিক জ্ঞান। আজকে শুরু হচ্ছে শব্দার্থে ইসলামী জ্ঞান এবং এটা চলবে 2-3টা পর্ব। তারপরে আসবে তথ্যচিত্র ইসলামী জ্ঞান ইনশাআল্লাহ। তারপরে আসবে নামকরণ সংক্রান্ত। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি যেন আল্লাহ আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নে সহায় হন, আমিন। এবং আরও অন্যান্য বিষয় থাকবে। প্রথমে থাকবে এই সাধারণ বিষয়গুলো, তারপরে আসবে তাওহীদ, আকিদা, শিরক, বেদাত, এই সংক্রান্ত বিষয়গুলো, হালাল হারাম, ইমামদের জীবনী, যে বিষয়গুলো আমরা ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করেন এই মসজিদে ইতিপূর্বে আমরা উপস্থাপন করেছি। এবং এখানে যেসব ভাইয়েরা আছেন তাদের অনেকেই সেই অনুষ্ঠান আপনারা ছিলেন। আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রতিটা বিষয়ে না হলেও কিছু কিছু বিষয়ে বলার আগে একটা অ্যাসেসমেন্ট বা একটা পরীক্ষার মতনই, পরীক্ষা ঠিক না, মানে যাচাই করে নেওয়া যে আমি বিষয়টা যেটা জানি সেটা কতটা সঠিক, বা আমার জানাটা একটু ঝালাই করে নেওয়া। এতে হয় কি, আশা করা যায় বিষয়ের প্রতি আগ্রহটা বাড়বে। এবং দ্বিতীয়, যদি আমার ভিতরে ভুল থেকে থাকে তাহলে সেটা সংশোধন করার একটা উপায় বের হবে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এবং তারই জন্য আজকে শব্দার্থে ইসলামী জ্ঞান এই পর্বটার প্রথম পর্ব। আজকে আরও 2-3টে পর্ব হবে ইনশাআল্লাহ। আজকে এই প্রথম পর্বের শুরুতেই আমি ছোট্ট একটা কুইজ নেব এবং এই কুইজগুলো হবে প্রচলিত শব্দার্থের উপরে। ইসলামিক যে শব্দ যেগুলো আছে, যেটা আমি আপনি প্রতিনিয়ত বলি, অনেক ডেইলি বেসিস আমরা বলছি, এবং যেটা দেখা যায় যে আমাকে যখন কেউ প্রশ্ন করে যে এটার অর্থটা কী, বা আমি যদি কাউকে বলি ভাই এটার অর্থটা কী, যেটা হয় প্রায় সময়ে যে সেই ভাইয়ের একটা ভাষা জ্ঞান থাকে, যে ভাষা জ্ঞানটা হয়তো কোরআন হাদিসের জ্ঞানের সাথে মিল থাকে না। এজন্যই ঝালাই করে নেওয়া এই শব্দগুলোর শব্দার্থ সঠিক কিনা। আমি যা শুনে বড় হয়েছি সেটা আমি ক্রস চেক করেছি কিনা, যে সেটার শব্দের অর্থ আসলেই কী। এবং এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আমার নিজের পরিবার, আত্মীয় স্বজন, আপনারা যারা আছেন, মুসলিম এই মহল্লার অধিবাসী যারা আছেন, মুসলিম সাধারণ যারা আছেন, তাদের জন্য দিন শিক্ষার একটা দ্বার খুলে দেওয়া। এবং এই পর্বটা আমাদের চলবে এখানে প্রতি বৃহস্পতিবার। আচ্ছা, এটা বারবার চলে যাচ্ছে, এটার তো আমি যেটা বলছিলাম, আমি কুইজ পর্ব দিয়ে শুরু করব। এখানে 10টা প্রশ্ন আসবে,
স্লাইডে আসবে এক এক করে, এবং প্রতিটা প্রশ্নের বা শব্দার্থের একটা 4টা অপশন দেওয়া হবে। আমি অপশনগুলো দেখাবো, তারপরে আপনারা মুখেই বলবেন, একটু জোরে বলবেন যেন আমি শুনতে পাই যে ক খ গ ঘ এর ভিতরে কোনটা সঠিক আছে। খুলে বের করবো আবার। ওই স্প্লিটারে কিছু হলো কিনা দেখেন। জি, আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, জি জি। এখানে দেব। দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা দেখা যাচ্ছে, আশা করছি ঠিক করা যাবে অচিরেই। কোথাও দেখাচ্ছে না তো কানেকশনটা। এই যে আসছে, যে মাশাআল্লাহ। এখানে প্রশ্ন আসবে, প্রশ্নের অপশনসগুলো আসবে ক খ গ ঘ। সেটা আসার পরে আমি ছোট্ট একটা নিয়মটা বলে নিই। কুইক কুইজ, 10টা প্রশ্ন। নিয়ম হচ্ছে যে সঠিক উত্তর কি হবে সেটা সবগুলো উত্তর দেওয়ার পর আপনি বলবেন। মুখে বলতে পারেন ক খ গ ঘ, পুরো উত্তরটা না বলেও। তারপর সঠিক উত্তর বলে দেওয়া হবে, এবং কুইজ শেষে 3 নম্বর হবে, এটা বের করতে হবে আপনার কয়টা উত্তর সঠিক হয়েছে। যাদের উত্তর সঠিক হবে, বেশি যারা পারবেন তাদের জন্য এই দাওয়াত সেন্টারের পক্ষ থেকে ছোট্ট একটা বই উপহার আছে ইনশাআল্লাহ। জি, শুরু করি, বিসমিল্লাহ। তো আবারও বলছি যে সবগুলো অপশন দেখানোর পর তারপরে দয়া করে আপনার উত্তরটা বলবেন। 1 নাম্বার, মুসলিম শব্দের অর্থ কী? 4টা অপশন আমি দেখাবো। ইসলাম ধর্মের অনুসারী, খ ইসলাম ধর্মের প্রচারক, গ ইসলাম ধর্মে বিশ্বাসী, এবং ঘ আত্মসমর্পণকারী। জি, আত্মসমর্পণকারী। আপনার উত্তর গ ইসলাম ধর্মে বিশ্বাসী। আচ্ছা, আর কোনো অপশন? 4 নাম্বারটা। জি জি, সঠিক উত্তর যারা বলেছেন আত্মসমর্পণকারী, সারেন্ডারার। আমার যে ডিজায়ার, ইচ্ছা যেগুলো আছে, যেগুলো আল্লাহর কালামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে সেটাকে আমি সারেন্ডার করে আমি সুন্নাহ মেনে চলবো, এই জন্য বলা হয় আত্মসমর্পণকারী। সঠিক হয়েছে যারা ঘ বলেছেন। 2 নাম্বার, মাশাআল্লাহ শব্দের অর্থ কী? আমি 4টা অপশনস দেখাবো, 4টা। মাশাআল্লাহ, ক আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, খ আল্লাহ যদি চান তাহলে হবে, গ আল্লাহ হেঁটেছেন, এবং ঘ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। কোনটা হবে? ক না, আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আর কোনো অপশন? খ আল্লাহ যদি চান তাহলে হবে। আমি এই জন্যই বলছি, আর কোনো অপশন কেউ পিক করবেন? ক না, ক ক। আচ্ছা আচ্ছা, এই জন্যই বলছি যে আমরা এটা
প্রতিনিয়ত বলি, প্রতিনিয়ত শুনি অন্যকে বলতে, প্রতিনিয়ত পড়ি লেখনীতে, কিন্তু আসলে কি এটা সঠিক শব্দ কিনা? যারা ক বলেছেন, খ বলেছেন, কাউরটা হয় নাই, আমি দুঃখিত। যেটা উত্তর হবে, অনেক হয়তো অবাক হবেন। এই শব্দের অর্থ যদি বলি মাশাল্লাহ, মাশাল্লাহ, এই শব্দের অর্থ হলো আল্লাহ হেঁটেছেন। আল্লাহ যা চেয়েছেন তাই না, যদিও আমরা ওটা অর্থ করি না, কিন্তু শব্দের অর্থ ধরতে গেলে হবে আল্লাহ হেঁটেছেন। মাশাল্লাহ শব্দের অর্থ আল্লাহ, মাশা তো হাঁটা, মানে আল্লাহ হেঁটেছেন, যেটার কোনো বর্ণনা কোথাও নাই যে আল্লাহ হেঁটেছেন, এই কথা বলাও ঠিক না, নাউজুবিল্লাহ। তাহলে সঠিক শব্দ কোনটা হবে? হ্যাঁ, সঠিক শব্দ হবে মাশা আল্লাহ। দেখেন আলিফ হামজা আলিফ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। যদি লিখতে চান বাংলায় এভাবে লিখবেন, বা ইংরেজিতে MA- অথবা MASHA, দেন আবার আল্লাহ, মাশা আল্লাহ। যদি মাশা আল্লাহ বলেন, মাশা আল্লাহ বলেন, তাহলে অর্থ হবে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। আর মাশাল্লাহ, মাশাল্লাহ আমি জানি আপনি কি, আমিও জানি মাশাল্লাহ বলার মাধ্যমে কী বলতে চাচ্ছে, কিন্তু শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যায় যদি অর্থটা নেই আর কি। আমরা এই জন্য সংশোধন করে নেওয়া জিনিসগুলি খুবই ছোটোখাটো সাধারণ, কিন্তু যেহেতু সুযোগ আছে সংশোধন করার, ওয়াই নট। আর মাশাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ হেঁটেছেন। 3 নাম্বার, ফাসেক শব্দের অর্থ কি? 4টা অপশন। এক হচ্ছে গুনাহগার, খ অত্যাচারী, গ অবিশ্বাসকারী, ঘ হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী মানে আপনি ঘ, আর কোনো অপশন? ক গুনাহগার। দেখি কারটা সঠিক হয়। জি, গুনাহগার। ফাসেকি কাজ করা মানে কি? গুনার কাজ করেছে, আল্লাহর আনুগত্যের গণ্ডি অতিক্রম করেছে, তাই না? 4 নাম্বার, আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কি? তাই না, আস্তাগফিরুল্লাহ বলি আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে, এই শব্দটা বলি আর কি। এর অর্থটা কি? আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। গ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আর ঘ হচ্ছে আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে। জি বলেন, উত্তর কী হবে? ক, ক না খ? ক ফর কাক, কাকের ক, তাই না? না খয়ের খরগোশ? ক। জি, আপনার উত্তর সঠিক হয়েছে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হ্যাঁ, ইস্তেআজার করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। নাউজুবিল্লাহ শব্দের অর্থ কি? নাউজুবিল্লাহ 4টা অপশন আমি দিচ্ছি, দেওয়া হচ্ছে এখানে। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আর হচ্ছে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। একটু খিটপিটে লাগতেছে হয়তো বা, কিন্তু কাকের ক, গ, গরুর গ, তাই না? জি, 4 নাম্বার, আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। দেখি সঠিক উত্তর কোনটা? জি, মাশাআল্লাহ। নাউজুবিল্লাহ হচ্ছে প্লুরাল, আর আউজুবিল্লাহ হচ্ছে এক বচন, সিঙ্গুলার, তাই না? নাউজুবিল্লাহ হচ্ছে প্লুরাল, আউজুবিল্লাহ হচ্ছে বহু বচন। নাউজুবিল্লাহ হচ্ছে বহু বচন, আউজুবিল্লাহ এক বচন। 6 নাম্বার, শায়ক পরিভাষার শাব্দিক অর্থ কি? এই যে শায়ক বলি বা শেখ বলি আমরা, শেখ আসে, এটা হলো শায়ক, বা সাধারণ ভাষায় শেখ বলা। এই শায়ক অর্থের শব্দের শাব্দিক অর্থ কি? 4টা অপশনস দেওয়া হচ্ছে: ধনী, আলেম, ইমাম, বয়স্ক। বয়স্ক ঘ না? আর ইমাম বা বয়স্ক কোনটা ভাই? আপনি বলেন, একটা বলেন। আলেম, আচ্ছা আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে বয়স্ক। শাইখুন কবির, কোরআন একটা আয়াত, মানে শাইখুন মানে বয়স্ক, যার বেশি বয়স শায়েখ বলা হয়।
তো কেন আমরা আলেমকে শায়েখ বলি? যেহেতু উনি অনেক জ্ঞান আছে, তার অনেক বেশি জ্ঞান, এই জন্য আমাকে শায়েখ বলি। কেন ধনী লোককে, এই ক্ষেত্রে ধনী লোককে শেখ বলা হয়? যেহেতু তার পয়সার আধিক্য আছে, কিন্তু এটা শাব্দিক অর্থ হচ্ছে বয়স্ক। 7 নম্বর, আর 4টা আছে, এটা ছাড়া, এটা সহ। রহ শব্দের অর্থ কী? আমি অনেক এই যে বিভিন্ন পোস্টারে, ওয়াজের মাহফিলে বা ওই বিভিন্ন ওরসের যে পোস্টার দেখা যায় দেয়ালে টানানো, এই রহ শব্দটা দেখতাম ছোটোবেলায়। আমি মনে করতাম যে এটার শুধু ওদের নামের শেষে কেন। যাই হোক, এই রহ শব্দের অর্থ কি? 4টা শব্দ দিচ্ছি, দেওয়া হচ্ছে। আল্লাহ তার উপর অনুগ্রহ করুন, মানে রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ, রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ একই অর্থ। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ তার হেফাজত করুন, এবং আল্লাহ তার উপর শান্তি, তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কোনটা হবে? ক, খ, গ, ঘ। ক, আল্লাহ তার উপরে অনুগ্রহ করুন। জি, উত্তর সঠিক হয়েছে। হ্যাঁ, রহম থেকে রহমতুল্লাহ বা রাহিমাহুল্লাহ। আমরা রহমতুল্লাহ বলি, আরব বিশ্বে রাহিমাহুল্লাহ বলে যিনি মৃত। আর যিনি জীবিত তাকে কি বলা হয়? হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হেফাজত করুন। জি, আর 3টা আছে। 8 নাম্বার, মোনাজাত শব্দের অর্থ কী? এই যে অনেকে বলে যে চলেন মোনাজাত করি, এই মোনাজাত শব্দের অর্থ কী? 4টা অপশনস। ক হচ্ছে দুহাত উপরে তুলে দোয়া করা, খ আল্লাহর সাথে চুপিসারে কথা বলা, গ মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া, আর ঘ আল্লাহর সাথে উচ্চস্বরে কথা বলা। ক না খ? খরগোশের খ। হ্যাঁ, জি, আপনার উত্তর সঠিক হয়েছে। মুনাজাত হচ্ছে আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। 9 নাম্বার, আর একটা আছে এরপরে। ঈদ মোবারক শব্দের অর্থ কী? কতবার বলি না আমরা সেই ছোটোবেলা থেকেই, কতবার। কিন্তু অনেকে হয়তো যদি ঈদ সে তো আন্দাজে ঈদ মোবারক মানে খুশির দিন, এরকম শুনি। ঈদ মোবারক মানে কি? মোবারক, ঈদ মোবারক হোক, মানে অর্থটা কী? এই ঝাপসা আবসা একটা অনেকের কাছে, কিন্তু সঠিক অর্থটা কী? আপনার ঈদ কল্যাণময় হোক, আপনার ঈদ আনন্দে কাটুক, আপনার ঈদ সুন্দরতম হোক, এবং আপনার ঈদ শান্তিতে কাটুক। কোনটা? জি ভাই, আপনি যিনি বসে আছেন, ক, কাকের ক না? জি, মোবারক মানে কল্যাণময়, সেই থেকে এটা অর্থ। সর্বশেষ 10 নাম্বার, হুজুর পরিভাষার শাব্দিক অর্থ কী? এই যে হুজুর, ছোট হুজুর, বড় হুজুর, আমরা বলি না মসজিদে যারা থাকেন, আমরা ইমাম হুজুর বা হুজুর শব্দের পারিভাষিক, হুজুর পরিভাষার শাব্দিক অর্থ কী? 4টা অপশনস। একটা হচ্ছে মসজিদের ইমাম, যিনি সামনে হাজির আছেন, মাদ্রাসার শিক্ষক, আর যিনি পালিয়ে আছেন। কোনটা সঠিক অর্থ মনে করেন আপনি? গ, খ। দেখি সঠিক হয় কিনা আপনারটা। জি, হাজির থেকে হুজুর। সেই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুজুর ডাকা ঠিক না, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকা ঠিক না। কারণ এই ডাকার মাধ্যমে মনে করা হয় উনি হাজির নাজির, উনি আছেন সামনে হাজির এবং দেখছেন। যিনি সামনে আছেন তাকে হয়তো ডাকা যেতে পারে, কিন্তু এই শব্দটা যিনি মৃত তার জন্য ডাকা ঠিক না। আচ্ছা, তো এখন এই 10টার ভিতরে একটু লাইটটা জ্বালান তো কাইন্ডলি, একটু লাইটটা কিছুক্ষণের জন্য জ্বালান। মিজান ভাই অথবা ইমাম সাহেব আপনি একটু আসেন। এই 10টার ভিতরে 10টা কার হয়েছে? 10টা, যে যারা পার্টিসিপেট করে তাদের 10টা কার হয়েছে? 10টা, 9টা, 8টা, গোনেন নাই আপনারা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই ভাই আপনি ইমাম সাহেব, কী নাম ভাই আপনার? জি জি জি, ওনাকে বইটা দেন। আর কার হয়েছে? 8টা। জি 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 জি, আমাদের মোতালেব সাহেব, মাশাআল্লাহ। আপনার তো 10টা হওয়ার কথা।
আচ্ছা, সাতটা সাতটা কাউন্ট হয়েছে? সাতটা, ছয়টা, সর্বশেষ পাঁচটা। পাঁচটা কার হয়েছে? পাঁচটা। একটু হাত, আমি না বলেছি একটু গনতে নিয়ম লেখা ছিল। আচ্ছা, এখানে যারা পার্টিসিপেট, সামনে দুই ভাই আছে, আপনি এদেরকে মনে করেন দিতে পারেন এখানে যারা নিতে চান আর কি। জাযাকাল্লাহু খাইরান। আমরা এই কুইজটা মাঝে মাঝে নেব আর কি আমরা, ইনশাআল্লাহ, বিভিন্ন পর্বের আগে। এবার শুরু করি মূল পর্ব, শব্দার্থ ও পরিভাষা, ইসলামী জ্ঞান। এটা বন্ধ করে ওটা না চালিয়ে দেন জি। চলে আসার কথা এখন এখানে। আবার করে লাগাবো। এখানে কানেক্ট হয়েছে। দুঃখিত মালিশ, একটু সময় লাগতেছে, টেকনিক্যাল প্রবলেমটা সলভ করার চেষ্টা হচ্ছে আর কি। আমরা চেষ্টা করব দুই একটা পরীক্ষা মোবাইলের মাধ্যমে নিতে। মোবাইলের প্রশ্নগুলো আসবে আপনার সামনে, আপনি মোবাইল থেকে ABCD সিলেক্ট করবেন, এখানে চলে আসবে ইনশাআল্লাহ। সেটাও চেষ্টা করব দুই একটা পর্বে। জি, চলে আসছে শব্দার্থ ও পরিভাষা, ইসলামী জ্ঞান। প্রচলিত ইসলামী পরিভাষা, যে পরিভাষাগুলি প্রচলিত আছে আমাদের সমাজে, আমি আপনি বলি প্রতিনিয়ত, প্রতিদিন, কিন্তু এই যে আমরা যা বলি দৈনন্দিন, এই পরিভাষাগুলোর সঠিক অর্থ আমরা জানি কি? আমরা অনেকেই হয়তো জানি, যারা জানি তাদের জন্য একটা রিমাইন্ডার হবে, যারা জানে না তাদের জন্য জানার একটা সুযোগ সৃষ্টি হবে, এবং আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এবার একটার পর একটা শব্দ আসবে, আমি প্রথমে শব্দগুলো ডিসপ্লে করব, জিজ্ঞেস করব, এবং এটা সঠিকটা বলে দেওয়া হবে আর কি। মুসলিম শব্দের অর্থ আমরা জানলাম কি? আত্মসমর্পণকারী। আর এই যে বিভিন্ন ফর্মে আমরা সুন্নি মুসলিম টিক চিহ্ন দিয়ে বা লিখি সুন্নি মুসলিম, এই সুন্নি মুসলিমের মানে কি? মানে আমরা কি বোঝাতে চাই সুন্নি মুসলিম লিখে? আমরা হচ্ছে সুন্নার অনুসারী, যে সুন্নার প্রতি আত্মসমর্পণকারী, সুন্নার অনুসারী। ইসলাম হচ্ছে শান্তি, সুরক্ষা
ঈমান দুটি অর্থ, একটি হচ্ছে শান্তি ও নিরাপত্তা, আরেকটি অর্থ হচ্ছে বিশ্বাস। এবং সেইভাবে আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আকীদা শব্দের সার্বিক অর্থ হচ্ছে আকীদার হচ্ছে বিশ্বাস, যা হতে পারে ভ্রান্ত, হতে পারে সঠিক, তাই না? আর ইসলামী আকীদার শব্দের অর্থ হচ্ছে যে ইসলাম ধর্মীয় ব্যাপারে সঠিক বিশ্বাস। তাওহীদ আল্লাহর একত্ববাদ না, আরও কারেক্ট অর্থ হচ্ছে আল্লাহর একত্ব, আল্লাহর একত্ব। বাট আপনারটাও ভুল ছিল, তা বলছি না, ওইটাও আমরা নেই। শিরক হচ্ছে অংশীদার করা, আল্লাহর সাথে অংশীদার করা। মুশরিক যারা অংশীদার করে, জি যারা অংশীদার করে, জি আল্লাহর সাথে যারা অংশীদার স্থাপন করে। বেদাত বা বিদাত বলে আমাদের অনেকেই, জি জি। বেদাত অর্থ হচ্ছে যে সোয়াবের নিয়তে, সোয়াব পাওয়ার উদ্দেশ্যে এমন কোনো আমল করা, ইবাদত করা যার দলিল না আছে কোরআনে, না আছে হাদিসে। দলিলবিহীন ইবাদত করার নাম হচ্ছে বেদাত। আর কাফির, কাফির অর্থ কি? যে অনেকে কাফির বলে দেয় অন্যকে। কাফির অর্থ হচ্ছে যারা অস্বীকারী, অবিশ্বাসকারী, গোপনকারী, প্রত্যাখ্যানকারী। আর ফাসেক আমরা জানলাম যে যে গুনাহের কাজ করে, আনুগত্যের গণ্ডি যে অতিক্রম করে, এইগুলো একটা। জালেম অর্থ অত্যাচারী, যিনি জুলুম করে নিজের উপরে। শিরকারীকেও জালেম বলা হয়। তারপর আলহামদুলিল্লাহ, তাই না? আমরা বলি না কেমন আছেন, আলহামদুলিল্লাহ বলি। ওর অর্থ কি? জি ভাই, যিনি সবচেয়ে বেশি নম্বর পেয়েছেন, জি 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 মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। হামদ মানে আল্লাহর প্রশংসা করা, সমস্ত সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। তারপরে বিসমিল্লাহ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি বা শুরু করা। সুবহান আল্লাহ, তাই না? জি জি মাশাআল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। আর আস্তাগফিরুল্লাহ, এটা ছিল কিছু আমাদের কোশ্চেনে ছিল। আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা চাই। আর আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ ছিল আমাদের প্রশ্নে। তাহলে নাউযুবিল্লাহ বলেছিলাম প্লুরাল, আউযুবিল্লাহ এক বচন। অর্থ কী হবে? যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, জি। আর নাউযুবিল্লাহতে বললাম যে আমরা আল্লাহর কাছে আশ্রয়। যেমন বলে না ওয়াজ মাহফিলে কোনো আপত্তিকর কথা বলে না নাউযুবিল্লাহ, মানে আমরা সবাই তখন নাউযুবিল্লাহ বলে মাশা আল্লাহ এর অর্থ ছিল একটু আগে, জি আল্লাহ যা চেয়েছেন তাই হচ্ছে। আর মাশাআল্লাহ, নাউযুবিল্লাহ বা আউযুবিল্লাহ, জি। তো যেটা বলছিলাম, আমাদের অনেকেই মাশাআল্লাহর পরিভাষা দিয়ে ভুল উচ্চারণ করে, বলে মাশাআল্লাহ, তাই না? হ্যাঁ, এটি শুধু ভুল উচ্চারণ নয়, এভাবে উচ্চারণে অর্থের বিকৃতি ঘটে এবং এটা এমন একটি অর্থের দিকে ইঙ্গিত করে যা বলা মোটেই কাম্য নয়। দেখেন আরবিটা মাশাআল্লাহ শব্দের এইটার অর্থ হচ্ছে আল্লাহ হেঁটেছেন। আর সঠিকটা হবে মাশা আল্লাহ, যেটা দেখানো হয়েছিল কিছুক্ষণ আগে, জি। ইনশা আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ যদি চান তাহলে হবে। অনেকে ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ, ইনশা আল্লাহ, ইনশাআল্লাহ থেকে ইনশা আল্লাহটা সঠিক আর কি।
এই ইনশাআল্লাহ শব্দের কোনো অর্থ হয় না, কিন্তু ইনশা আল্লাহ, আপনি কালকে আসবেন তো বা এখানে যাবেন তো, ইনশা আল্লাহ আমি যাব, ইনশা আল্লাহ আমি আসব, তাহলে অর্থ হয় যে আল্লাহ চাইলে আমি যাব, আল্লাহ চাইলে আমি আসব। আর ইনশাআল্লাহ শব্দের কোনো অর্থ হয় না। কিন্তু কেউ যদি ইনশা ইল্লা বলে, কেউ বলে না, ইনশা ইল্লা যদি কেউ বলে, তাহলে এর অর্থ হলো আল্লাহকে সৃষ্টি করা হয়েছে, নাউজুবিল্লাহ, কত মারাত্মক অর্থের দিকে চলে যাবে। সঠিকটা হচ্ছে ইনশা আল্লাহ। বাংলায় লেখেন, ইংলিশে লিখেন, একটু স্পেস দিয়ে লিখতে পারেন, ইনশা আল্লাহ। আমরা আগাই। আরেকটা ভুল আমাদের করে, এরকম আমি দেখেছি 80 বছর হয়ে গেছে আমার সে দাদার বা নানার গুরুজনের, দাদা কেমন আছেন, ইনশাল্লাহ ভালো আছে। উনি 80 বছর ধরে ইনশাল্লাহ বলছেন ভালো আছে। এটা ভুল তথ্য নিয়ে জেনে আসেন, কিন্তু মহব্বত নিয়ে কিন্তু বলেন, ভালোবাসা নিয়ে কিন্তু বলেন, তাই না? কিন্তু ওনার হাতে জানার অনেক সময় সুযোগ হয় না যে আসলে এটা ইনশাল্লাহ অন্য কিছু একটা বলো, সেটা উনি জানেন কি বলতে হবে, কিন্তু হয়তো সঠিকটা এভাবে বলতে পারছেন না। তো ইনশাল্লাহ ভালো আছি, উত্তরটা ঠিক হলো? তো যারা এরকম আপনার সামনে যখন পরিচয় হবে, জিজ্ঞেস করবেন কেমন আছেন ভাই, বলে ইনশাল্লাহ ভালো আছে। যদি উনি আপনার আপনজন হন, একটু ভালোভাবে সুন্দর করে বুঝিয়ে বলবেন। যদি দেখেন যে অপরিচিত কিন্তু বোঝানো যায়, বলা যায়, তা আমরা শুধরানোর চেষ্টা করব নিজে এবং অন্যকে শুধরানোর আহ্বান করব। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিন। দেখেন আমরা যে সমাজে, আমি আমার কথা বলি, আমি এই ঢাকা শহরে, আমার জন্ম এখানে, বাসাবতী, বড় হওয়া আমার বাসাবতী, এই ঢাকা শহরে আমার স্কুল, আমার কলেজ, আমার ইউনিভার্সিটি। এই একটা রাজধানী শহরে মুসলিম পরিবারে বড় হওয়া, আমি জানি, আমি জাযাকাল্লাহ শব্দটা শুনি নাই বলে আমার মনে হয় কখনো। আমি আরবিতে ধন্যবাদ কিছু আছে আমি জানতাম না, আমি জানতাম না। অনেক পরে মাস্টার্স করার পরে যখন বাইরে যাওয়ার সুযোগ, সেখানে গিয়ে জাযাকাল্লাহ মানে আরবিতে ধন্যবাদ। তখন বল হ্যাঁ, মাঝে মাঝে কোনো ফকিরকে বলতে শুনতাম যে যা কি জানি বলতো, তখন মনে পড়তো। কিন্তু দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্যই আমার এই সমাজের আমার মতো যারা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ ইহসান করেছেন বলে আমি মনে করি যে আমি জানার সুযোগ হচ্ছে এখন। কিন্তু আমি জানতাম না যে জাযাকাল্লাহ বলে আরবিতে একটা শব্দ আছে। তো জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহ না বলে উত্তম হচ্ছে জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনার খায়ের প্রচুর কল্যাণ দিন, উত্তম প্রতিদান দিন। অনেকে জাযাকাল্লাহ বলি, জাযাকাল্লাহ কি, আল্লাহ আপনি কী দিবে, এই জন্য জাযাকাল্লাহু খায়রান বলা, পুরোটা বলা উত্তম। আল্লাহ হাফেজ, আল্লাহ হেফাজত করুন। আর ফি আমানিল্লাহ বলে বিদায় নেওয়ার সময় এটাও একই অর্থ, যে আল্লাহর আমানতে, আল্লাহর আমানতে, আল্লাহর হেফাজতে আপনাকে সমর্পণ করলাম। ঈদ মুবারক বলেছি আমরা, আপনার ঈদ কল্যাণময় হোক। আর আসসালামু আলাইকুম, আমরা সবাই জানি যে আপনার উপরে আসসালাম, শান্তি বর্ষিত, আল্লাহ যেন শান্তি বর্ষণ করুন। এবং দেখেন দ্য বিউটি অফ ইসলাম, ইসলামের সৌন্দর্য, সুবহানাল্লাহ, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়াল ইসলামি দীনান আবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। আমি আল্লাহকে পেয়ে, ইসলামকে পেয়ে আর নাবিকে পেয়ে আমি সন্তুষ্ট। কি সুন্দর দেখেন, প্রতিটা শব্দ কিন্তু এক একটা দোয়া, দোয়া, সুবহানাল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নেওয়ার পরে আমরা দরুদ শরীফ পাঠ করি, তাই না? দরুদ শরীফ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ আমরা জানি কম বেশি সবাই। সেটা অর্থ হচ্ছে তার উপরে আল্লাহর কি হোক, শান্তি ও রহমত বর্ষিত হোক। তবে আদব হিসাবে যখন আপনি লিখবেন, টাইপ করবেন বা লিখবেন, পুরোটা লেখা উত্তম। সংক্ষেপে দ দিয়ে দরুদ শরীফ অথবা স দিয়ে লেখার থেকে উত্তম হচ্ছে পুরোটা লেখা। আর আ দিয়ে আমরা বুঝাই কাদেরকে,
আলাইহিসসালাম, হ্যাঁ হ্যাঁ, নবী রাসূলদের নামের শেষে আমরা আলাইহি ওয়াসাল্লাম, এটাও শান্তির উপরে, আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন। আর রাদি আমরা বুঝাই রাদি আল্লাহ তাআলা আনহু, রাদি মানে রাজি হওয়া বা রাজি হওয়া, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হন, রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। আর রহমতুল্লাহ আলাইহি বা রাহমাহুল্লাহ, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। আমি কি জানতাম জানেন? আপনারা হয়তো হাসবেন যে এই বেচারা এত বয়স, জানার এরকম পরিবেশ ছিল না। সত্যি কথা, এই ঢাকা শহরে বড় হওয়া, শীতকাল আসলে আমি অজস্র খিলগা বাজারে, মনে আছে কি, এই খিলগা বাজারে ওয়াজ হতো, আমি সামনে বসতাম রাত 10টা-11টা পর্যন্ত, ঝালমুড়ি খেতাম। আমি এরকম কত যে ওয়াজ শুনছি আমি, কিন্তু আমি মনে করতাম যে রহমতুল্লাহ মাইকে হতো, এরকম ওয়াজ হবে, ওরস হবে, রহমতুল্লাহ বলতো। আমি মনে করতাম রহমতুল্লাহ শুধু মানে পীরদের বা নামে শেষেও শুধু তাদের ক্ষেত্রে ইউজ করতে, অথচ আমার অনেকে মারা গিয়েছেন, কিন্তু আমরা কিন্তু বলি না, ওই নাম উচ্চারণের সময় কিন্তু বলি না, তাই না? তো আমি মনে করতাম শুধু রহমতুল্লাহ শুধু ওদের জন্যে না, রহমতুল্লাহ হলো সমস্ত মৃত যারা আছেন, যাতে বাবা মারা গিয়েছেন, মা মারা গিয়েছেন, সবার নামে শেষে আমি বলতে পারি। কিন্তু এটা আমি অনেক পরে জানছি যে আল্লাহ তার উপর অনুগ্রহ করেন। হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হেফাজত করুন। শায়ক আমরা বলেছি যিনি বয়স্ক, যার আধিক্য আছে, বয়সের আধিক্যকে শায়ক বলা হয়। অলি হতে আল্লাহর বন্ধু, তাই না, অভিভাবক। প্রকৃত মুত্তাকিরাই আল্লাহর অলি। আলেম অর্থ জ্ঞানী, এবং হুজুর অর্থ যেটা বলেছি যিনি হাজির আছেন, মৌলানা। মৌলানা সাহেব বলি না অনেক সময়, মৌলানা। আসলে মৌলানা কে? আল্লাহ। হ্যাঁ, মৌলানা হচ্ছে আমাদের অভিভাবক। হ্যাঁ, আর মৌলবি ডাকতে পারেন কোনো মানুষ, কিন্তু কোনো মানুষকে মৌলানা ডাকার অনেক আলেমরা বলেন না, ঠিক হবে না, উত্তম না। মৌলবি ডাকতে, মৌলবি সাহেব আসেন, ঠিক আছে, মৌলবি সাহেব ঠিক আছে, কিন্তু মাওলানা ডাকাটা আদবের খেলাফ। আরও কিছু, কোরআন যা বারবার পড়া হয়। হাদিস অর্থ হচ্ছে কথা, বাণী, আধুনিক, নতুন। হাদিসের অপর নাম হচ্ছে সুন্নাত। আর সুন্নাত এখানে আমি ব্যাখ্যা করার জন্য বলছি যে সুন্নাত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি জিনিসের সমষ্টি। একটা হচ্ছে, বলতে পারবেন কি কি? আমরা অনেকে জানি, ওনার কথা, তাই না? তারপরে ওনার, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার কাজ, জি, এ তো ওনার অনুমোদন, হ্যাঁ, বা সম্মতি, নির্দেশ, একই ওনার অনুমোদন। আর 4 নম্বর হচ্ছে ওনার বৈশিষ্ট্য, ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য। এই 4টা মিলে হচ্ছে সমষ্টি হচ্ছে সুন্নাত। তারপর আসি আমরা ফরজ, অবশ্যই পালনীয়, ওয়াজিব, এটা অবশ্যই পালনীয়। ফরজ আর ওয়াজিবে কোনো পার্থক্য নেই অর্থের ক্ষেত্রে, এটা অবশ্যই পালনীয়। এবং ফরজ বা ওয়াজিব ত্যাগ করা হচ্ছে বড় গুনাহ। হালাল যা করা বৈধ, আর হারাম যা করা অবৈধ। সুন্নাত বা মুস্তাহাব হচ্ছে যা বলি, যা করলে নেকি হয়, কিন্তু ত্যাগ করলে, আপনি যদি ত্যাগ করেন মাঝে মাঝে কোনো সুন্নাহ, আপনার কোনো গুনাহ হবে না। বা যদি আপনি ওই সুন্নাত বা নফল নাও পড়েন, তাও বেহেশতে কেউ যেতে পারে। রেফারেন্সে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই না? কেউ হয়তো সারা জীবন সুন্নাত কোনো নামাজই পড়লো না, নফল কোনো ইবাদতই করলো না, শুধু ফরজগুলি করলো, তাও তার সুযোগ আছে জান্নাতে যাওয়ার। মাকরু অর্থ কি? জি, মাকরু তো যা করা অপছন্দনীয়। আর মুবাহ, যে ইচ্ছা, যেটা করলে নেকি নেই, আবার বর্জনেও গুনাহ নেই। যেমন বেশি বেশি ঘুমানো, এটাতে আপনি জায়েজ আছে, করতে পারেন, এটা মুবাহ টাইপের। নফল অর্থ অতিরিক্ত। আরেকটা স্লাইড মনে আছে, তারপরে আজকে আমরা এখানে স্টপ করে দেবো ইনশাআল্লাহ। সালাত অর্থ হচ্ছে দোয়া, রহমত, মাগফিরাত, এটা একটা জিকির, উত্তম। এই যে জিকির যে বলি, একটা উত্তম জিকির হচ্ছে সালাত, আর এটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা।
সিয়াম অর্থ বিরত থাকা। মুনাজাত শব্দের অর্থ বলেছি আমরা যে আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। দোয়া অর্থ ডাকা, আহ্বান করা, চাওয়া, প্রার্থনা। তেলাওয়াত অর্থ আন্দাজ করি কী হবে তেলাওয়াত, এই যে কোরআন তেলাওয়াত যে আমরা করি, তেলাওয়াত অর্থ হচ্ছে না অনুসরণ করা, পিছন পিছন চলা, এটা হচ্ছে তেলাওয়াত। জি। আয়াত নিদর্শন, মাশাআল্লাহ, জি নিদর্শন। আল্লাহ অসংখ্য আয়াত উল্লেখ করেছেন কোরআন মাজিদে। জিকির হচ্ছে স্মরণ করা, মাশাআল্লাহ, জি আল্লাহর গুণগান করা। আজান অর্থ কি? ডাকা, আহ্বান করা, জি জি ডাকা, আহ্বান করা, জি ঘোষণা, অনুমতি। তারপরে কবর, জি শেষ আশ্রয়, জি এটা আমাদের অবশ্য কবর আমাদের শেষ আশ্রয়, কিন্তু কবর শব্দের অর্থ হচ্ছে ঢেকে রাখা, তাই না? যা আড়াল করা। উনি বারজাখী জগতে চলে গিয়েছেন, কবরের জগতে ওনাকে ঢেকে রাখা হয়েছে, উনি আড়ালে চলে গিয়েছেন। তাবলীগ, মাশাআল্লাহ, জি এটা আমার আপনার এটা কাজ। আপনি সঠিকটা জানবেন, সঠিকটা মানবেন, অন্যকে সঠিকটা পৌঁছানোর তাবলীগ করবেন, মানে প্রচার করবেন, পৌঁছাবেন। হিজরত, হ্যাঁ ফিরে আসে, জি জি মাশাআল্লাহ, ফিরে আসে। হিজরত অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা, ফিরে আসা, বর্জন করা। হিজরতের শুধু মানে এই না যে কাফেরদের দেশ থেকে মুসলিম দেশে আসা, জিওগ্রাফিক্যাল, এটা শুধু হিজরত না। কেউ হয়তো ধরুন কোনো গুনার কাজ করত, কেউ হয়তো মদ পান করতো বা ধূমপান করতো, সেটা ছেড়ে দিই। সে বলতে আমি হিজরত করেছি মদ পান থেকে, আমি হিজরত করেছি চুরি করা থেকে, আমি হিজরত করেছি এই অন্যায় কাজ করা থেকে। এটা কিন্তু হিজরত, এটারও অর্থ হিজরত, কিন্তু ছেড়ে আসে, আপনি পরিত্যাগ করেছেন। ইত্তেবা অর্থ হচ্ছে যে আল্লাহর যে কোরআন অবশ্যই হাদিস যে আছে তার অনুসরণ করা। আর তাকলিদ অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাড়া অন্য কারোর কথা বিনা দলিলে অন্ধভাবে মেনে নেওয়া। আমরা একমাত্র আল্লাহ রাসূলের তাকলিদ করব হিসাবে, তাই না? অন্ধভাবে, মানে সামিনা আতিনা, শুনলাম, মানলাম, মেনে নিলাম, কিন্তু এছাড়া অন্য কোনো ব্যক্তির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা বিনা দলিলে। আপনি সঠিকটা বললেন, তারপরে সেটা মেনে চলছে, সেটাকে বলা হবে তাকলিদ করা। এবার তাকওয়া, আরবি শব্দ তাকওয়া অর্থ হচ্ছে ঢাল, আড়াল, আর বা আল্লাহ ভীতি। তাওবা, হ্যাঁ তাওবা অর্থ ফিরে আসা, জি জি ফিরে আসা। তাওবা এবং হিজরতের কাছাকাছি অর্থ। জিহাদ, যুদ্ধ করা, হ্যাঁ জি জি জিহাদ অর্থ হচ্ছে মাশাআল্লাহ প্রচেষ্টা, প্রচেষ্টা করা, জি এর একটি পার্ট হতে পারে প্রয়োজন মতো যুদ্ধ করা। ফিতনা, খুব শোনা যায় না, এত ফিতনা করো না, এত ফিতনা করো না, ফিতনা ছড়াচ্ছে, জি জি মাশাআল্লাহ, ফিতনা পরীক্ষা। ফিতনা অনেকগুলো অর্থ হয়, অনেকগুলো অর্থ হয়, বহুবিধ অর্থ হয়। এর ভিতরে একটা হচ্ছে ঝামেলা, বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর একটা হচ্ছে কোরআনের পরিভাষায় এর অর্থ হচ্ছে পরীক্ষা, যে পরীক্ষার মাধ্যমে কেউ এই পাশ করলো, ঝামেলা মুক্ত হচ্ছে নাকি ঝামেলা সে থাকছে আর কি। আরেকটা অর্থ হচ্ছে প্রলোভন, বিভ্রান্তি, কোনটা সঠিক আর কোনটা বাতিল তার নির্ণয় করতে না পারা। শিরক, এটা একটা বড় ফিতনা, এটার একটা অর্থ হয়। মাযহাব, তুমি কোন মাযহাবের লোক, মাযহাব অর্থ মতামত, মত, তাই না? চলার পথ, অভিমত, মাসলা মাসালের ব্যাপারে ওলামাদের মতামত, গবেষণালব্ধ মতামত, জ্ঞান, অনুধাবন। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল মজবুত আদর্শিক পথ, সহজ সরল মজবুত আদর্শিক পথ। আহলে সুন্নাহ ওয়াল জামাত,
এটার যদি প্রতিটা শব্দ ভেঙে ভেঙে আমরা বলি তাহলে আহল অর্থ কি আমরা জানি কি? পরিবার। জি, আহল অর্থ অনুসারী বা পরিবার, আপনি বলতে পারেন অনুসারী, যারা অনুসরণ করে। সুন্নাহ অর্থ যেটা আমরা জেনেছি যে আদর্শ, তরিকা, রাস্তা। জামাত অর্থ কি? জামাত অর্থ কি? ঐক্যতা, তাই না? হিফজ অর্থ হলো দল, আর জামাত অর্থ হলো ঐক্য। একটা জামাত হয়েছে মানে ঐক্য হয়েছে, ওরা সংঘবদ্ধ হয়েছে, একত্রিত হয়েছে, এটাকে জামাত বলে। আর আল জামাত অর্থ হচ্ছে সাহাবা কেরামদের ঐক্যটাকে আল জামাত বলা। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে, এর অর্থ দাঁড়াচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত এবং সাহাবাদের আদর্শের অনুসারীদের ঐক্যতা, সংঘবদ্ধতা। আপনারা জিওগ্রাফিক্যালি হয়তো বিভিন্ন দেশে থাকতে পারে, আছে, হ্যাঁ, কিন্তু তারপর একটা জামাত। যদি আফ্রিকায় কেউ থাকে বা আমাজনে কেউ থাকে বা আজারবাইজানে কেউ থাকে এই তরিকার অনুসারী, তাহলে তারা এই পার্ট অফ দ্যাট জামাত। এই হলো প্রথম পর্বের সমাপ্তি ছিল। আমরা আজকে এখানেই এই পর্বটা সমাপ্তি ঘোষণা করছি। ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব এরকম আরেকটা দ্বিতীয় পর্ব হবে এবং প্রশ্নের উত্তর, প্রশ্নর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি যদি ভুল কিছু বলে থাকি, কিছু বলা ভুলে গিয়ে থাকি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যদি ভালো কিছু আমি বলি, সেটা আল্লাহর পক্ষ থেকে